তো যাই হোক, আমিও সেই কথাটা মাথায় রেখে ব্রেনস্টর্মিং করে উড়িষ্যার কাছে একটা ইন্টেরিয়র গ্রাম খুঁজে বার করেছি, বুঝলে? চারিদিকে ঝর্ণা, পাহাড়, খুব সুন্দর একদম নেচারের কোলে একটা জায়গা। কলিদিকেও যেতে বলবো, সবাই মিলে আমার মনে হয় বেশ ভালোই হবে। তোমার কি মত? হ্যাঁ, যাওয়া যায়। আমার তো আবার স্বভাবটা খুব একটা ভালো নয়, তাই এত অপমানিত হওয়া সত্ত্বেও তোমাকে না জিজ্ঞেস করে পাচ্ছি না। ইমন, তুমি যাবে আমাদের সঙ্গে বেড়াতে? এক্সকিউজ মি, আমার সঙ্গে এই ভদ্রতাটুকু করার কোনো প্রয়োজন নেই। আমি তো একজন নিতান্তই জঙ্গলি এবং অসভ্য প্রকৃতির মেয়ে, তাই বলছি আমার সঙ্গে এই ভদ্রতাটা করতে এসো না। রনু, একটা সাধারণ কথা বললে যদি সবসময় এরকম প্রত্যুত্তর পেতে হয়, তাহলে তো আর কথাই বলা যায় না। আচ্ছা ইমন, তোমার সঙ্গে এই কারণেই তো আমার কমিউনিকেট করার ইচ্ছেটা সম্পূর্ণ চলে গেছে, সেটা কি তুমি জানো? কিন্তু কি করব বলো, তোমার দাদা ভাই বলেছে সকলকে যাওয়ার কথা। তোমার দাদা ভাই এই কথাও বলেছে যে তোমাকে যেন সবার আগে বলা হয়। সেই জন্যই তোমার বউকে বলতে এসেছিলাম। মাঝখান থেকে কতগুলো কথা শুনে গেলাম। রূপকথা, যে যেটার যোগ্য নয় তাকে সেই মর্যাদা দিতে যাও কেন? এতে নিজেকে ছোট করা হয়, বুঝতে পারো না? আজ অব্দি তোমার কোনো কথা রেখেছেও? সেনকে নিজে যত্ন করে একটা ডিশ বানালে, অনার করলো? কোনো কথা রেখেছেও? তাহলে বলো কেন বারবার ওকে? যখন আমি ওকে কোনো কিছু বলা ছেড়ে দিয়েছি, তাহলে তুমি বলতে যাও কেন? কি দরকার এগুলোর? কেন করি জানো? শুনবে? তোমার দাদা ভাই মাইন্ড করবে বলে। ওই দুর্ব্যবহারটা তোমার সঙ্গে করে, আমার সঙ্গে করে, এমনকি বাড়ির অন্যান্য অনেক লোকের সঙ্গে করে, কিন্তু তোমার দাদা ভাইয়ের সামনে করে কি? কখনো করে না। সেখানেও খুব ভালো মিশেছে থাকে। বলো তো, তোমার দাদা ভাই জানেই না যে ওর এরকম একটা রূপও আছে। সমস্যাটা সেখানে। আর তোমার দাদা ভাইকে যদি আমি ওর এগেইনস্টে একটা কথা বলতে চাই, একটা, তোমার দাদা ভাই সে কথা বিশ্বাসই করবে না। এই রূপটা কোনোদিন দেখেনি যে, উল্টাকে আমাকেই কয়েকটা কথা শুনিয়ে দেবে। কি দরকার? কি অদ্ভুত না? আমি তোমাদের সাথেও থাকি না, পাঁচেও থাকি না, তোমাদের মধ্যে কথাও বলি না, বলতে চাইও না। তাহলে কেন তোমরা আমাকে নিয়ে পড়ো? আমাকে নিয়ে কোনো কথা না বললে তোমাদের কথা কমপ্লিট হয় না, না? বেশ, তো নিজেদের মতো বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছিলে। আমি তো তোমাদের মধ্যে আসিও নি, কথাও বলিনি, ডিস্টার্বও করিনি। তাহলে কেন আমার কথা তোমাদের কথার মধ্যে উঠলো বলো? আমাকে এবার বেড়াতে যাওয়ার কথা বলছো? আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, আমি যদি বেড়াতে যেতে চাইতাম, যদি বা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সমস্ত প্রশ্নের মীমাংসা আমি করে দিয়েছি, তবু কথার কথা আমি জিজ্ঞেস করছি, মানে যদি আমি যেতে চাইতাম তাহলে কি তোমাদের ভালো লাগতো? সব থেকে খারাপ যদি কারোর লাগতো সেটা হলো তোমার রূপকথাতে। তোমার সব থেকে খারাপ লাগতো যেটা তোমার নিজেরই করতে ভালো লাগে না, সেই কাজটা লোক দেখানোর জন্য কেন করো তুমি? তোমার কি ভালো লাগবে? লাগবে না। আর এর প্রমাণ আগেও পেয়েছি। মনে আছে যখন একবার দাদাভাইকে খুঁজতে যাওয়ার জন্য মিস্টার রণজয় চ্যাটার্জি আর তোমার যাওয়ার কথা ছিল, যাওয়ার সময় যখন দেখলে সিঁড়ি দিয়ে আমিও রেডি হয়ে নামছি, আমাকে দেখে তুমি এতটাই রেগে গেলে যে পুরো ট্রিপটা ক্যান্সেল করে দিলে। আর এখন তুমি জিজ্ঞেস করছো তোমার কি মনে আছে? আমার তো বেশ মনে আছে। যাই কথা হোক না কেন, তুমি ঠিক একটা পছন্দসই জায়গা দেখে সেখানে নিয়ে যাবে কথাটাকে, না? তুমি কোন সিচুয়েশনের সঙ্গে কোন সিচুয়েশনের তুলনা করছো ইমন? কবেকার কথা বলছো? তখন তোমার দাদা ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এখন তোমার দাদা ভাইকে খুঁজে পাওয়া গেছে। আমি নতুন করে আমার জীবনটা শুরু করতে চাইছি, সংসারটাকে গোছাতে চাইছি। প্লিজ প্লিজ ওই সিচুয়েশনের সঙ্গে এই সিচুয়েশনের তুলনা করো না। অতদিন আগের একটা রেফারেন্সকে বর্তমানে এই পরিস্থিতিতে টেনে এনো না ইমন। আমি কিন্তু খুব ভদ্রভাবেই তোমাকে জিজ্ঞাসা করি। ভদ্রভাবে কেন? কেন তুমি ভদ্রভাবে আমাকে জিজ্ঞেস করবে? তোমরা জানো না আমি অত্যন্ত অভদ্র এবং জঙ্গলি প্রকৃতির একটা মেয়ে।
তাহলে কেন এই ভদ্রতাটুকু করছো? এই ভদ্রতাটুকু কি না করলেই নয়? এই ভদ্রতাটুকু করতেই হবে, না করলে কি আমি ভীষণ মাইন্ড করব? আর এক মিনিট, আমি যদি মাইন্ডও করি তোমার কি তাতে খুব যায় আসে রূপকথা দি? আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি এত কথা বলে যাচ্ছ কেন? ইমন, আমি খুব সাধারণ একটা কথা বলতে এসেছিলাম, তাও তোমাদের দাদাভাই আমাকে বলেছিল বলতে, সেই জন্য বলতে এসেছিলাম। শুধু শুধু অকারণে তুমি এতগুলো কথা আমাকে শোনাতে যাচ্ছ কেন? আমি বুঝতে পারছি না। আমি তো নিজের থেকে কথা বলিনি, তুমি খোঁচালে বলে আমি কথা বলতে বাধ্য হলাম। যদিও বা কাল থেকে এই সমস্যার মুখোমুখি তোমাদের আর পড়তে হবে না, কারণ কাল থেকে আমার কথা আর তোমাদের শুনতে হবে না। বারবার এই কাল থেকে কথাটা উঠছে কেন বলো তো? কালকে কি হচ্ছে? পৃথিবী বদলে যাচ্ছে। হ্যাঁ, কালকে পৃথিবী বদলালেও বদলাতে পারে, কিন্তু তুমি তো বদলাবে না। কারণ তুমি সেই মেয়েদের মধ্যে একজন যে সমস্ত পৃথিবী বদলে গেলেও তার বদলাবার কোনো সম্ভাবনা নেই। তোমার মতো একজন একগুঁয়ে জেদি জঙ্গলি মেয়ে কখনো কোনো কিছুর বিনিময়ে বদলাতেই পারে না, তার কোনো সম্ভাবনাই নেই। আমি বদলাবো না, কিন্তু পৃথিবীটা তো বদলে যেতে পারে। আমাকে নিয়ে কেন এত মাথা ব্যথা তোমাদের? কেন? এই পৃথিবীটা মানে তোমাদের চারপাশের পৃথিবীটা বদলালেই তো হলো, তাই না? তুমি নিজে শান্তিতে নেই মন, আর তুমি রণকেও শান্তিতে রাখতে পারছো না। এসব করে কোনো লাভ হবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইমন। আর আমি সামহাও লক্ষ্য করেছি যে তোমার দাদাভাই ফিরে আসার পর তোমার প্রত্যেকটা রিয়াকশন যেন কিরম বেড়ে গেছে। কেন বলো তো? এরকম ভাবে রিয়াক্ট করছো কেন? কি ভেবেছিলে তুমি সারাটা জীবন আমি হেল্পলেস একটা মেয়ের মতো কাটিয়ে দেবো, যার কোনো বর্তমান নেই, ভবিষ্যৎ নেই? তোমার দাদাভাই ফিরে আসার পর আমি আমার বর্তমান খুঁজে পেয়েছি, আমি আমার ভবিষ্যৎ খুঁজে পেয়েছি। আমি নতুন করে আমার সংসারটাকে গুছিয়ে শুরু করতে চাইছি, সুন্দর করে সাজাতে চাইছি। তোমার কি এগুলো সহ্য হচ্ছে না? কি ভেবেছো তুমি আমি এগুলো বুঝতে পারছি না? সব বুঝতে পারছি ইমন, কিন্তু আমি যেটা বুঝতে পারছি না যে তোমার সুখ নিয়ে আমি তো কোথাও ইন্টারফেয়ার করতে যাচ্ছি না। তুমি নিজের মতো করে সুখে থাকো, নিজের মতো করে সুখে সংসার করো না। কেউ তোমায় বাধা দেয়নি, আজও বাধা দিতে যাচ্ছে না। তাই বুঝি? তাই বুঝি? এই তাই বুঝিটার মানে তুমি কি বলতে চাইলে? আমি কিছু বলতে চাই না রূপকথাটি, প্লিজ। তবে মিস্টার রণজিৎ চ্যাটার্জির সঙ্গে কথা বলার জন্য তুমি এই ঘরে এসেছো। হ্যাঁ, এখন তোমার একটা বর্তমান আছে, একটা ভবিষ্যৎ আছে, তাই তুমি যাই করো না কেন তোমাকে আটকানোর কেউ নেই, প্রশ্ন তোলার মতো কেউ নেই। আমার তো মনে হয় এই সুযোগটাকেই তুমি কাজে লাগাচ্ছ। দাদাভাই ফিরে এসেছে, তাই তুমি যতবার ইচ্ছে এই ঘরে আসতে পারো, কেউ প্রশ্ন তুলবে না, কারোর তোলার কোনো সাহসই নেই। আগে তো তুমি এই ঘরে এতবার আসতে না, আসতে বলো? এখন তো এতবার আসছো, কেন আসছো তুমি? তোমার ইচ্ছে যদিও বা। আর এই ঘরে আসার তো তোমার একটাই শর্ত আছে, আমাকে ট্যাগ করা। এটা তোমার ধর্ম হয়ে দাঁড়িয়েছে। তাই তো তুমি বারবার আমাকে আঁচড়াও, কামড়াও, রক্তাক্ত করো। কেন? কেন রূপকথা দি? আমার দ্বারা কি ক্ষতি হয়েছে তোমার বলো? জানি একটা ক্ষতি তো আমি তোমার করেইছি, কিন্তু আমার কি কোনো দোষ ছিল বলো? কোনো হাত ছিল এতে? নিজেই উত্তর দাও না রূপকথা দি, বলো না আমার কোনো হাত ছিল এতে? রূপকথা, এইবার থেকে তোমার আমাকে কিছু বলার থাকলে আমাকে বলবে, আমি তোমার ঘরে যাব, বা আমরা ড্রয়িং রুমে বসে কথা বলতে পারি। এরকম ভাবে আমার ঘরে কিছু বলতে এসো না, কারণ তুমি দেখতেই পাচ্ছ এরকম কিছু বলতে এলে এই মেয়েটা মাঝখানে এমন কিছু কাণ্ড কারখানা করবে, তাতে তোমারও কথা বলার ইন্টারেস্টটা চলে যাবে, আর আমি পার্টিসিপেট করতে পারবো না। হয়তো তুমি ঠিকই বলেছ, সত্যি আমাকে তোমার ঘরে আসা বন্ধ করতে হবে শুধুমাত্র এই মেয়েটার জন্য। বন্ধ করতে হবে না, এই মেয়েটা আর কোনোদিনও তোমাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে না।
ভানু, আরে দাঁড়াও দাঁড়াও। আরে ভানু দাঁড়াও তো, মানে আরে ভানু দাঁড়াবো না। কুসুম দোলা কুসুম দোলা।